কানেকশন পয়েন্টস আমাদের ডিফারেন্ট পেরিফেরাল ডিভাইস গুলা হলো আপনার কানেক্ট করার জন্য কিসের সাথে আপনাদের হার্ডওয়্যার ডিভাইসের সাথে। সো কম্পিউটার পোর্টস এর থ্রুতে ইউজুয়ালি আমরা যে কোনো পেরিফেরাল ডিভাইস আমাদের হার্ডওয়্যার সিস্টেমের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারি। সো দেয়ার আর টু মেইন টাইপস অফ পোর্টস দ্যাট উই ইউজ। এই মেইন টাইপটা আসে হলো আপনার ডেটা কিভাবে ডেটা ট্রান্সফার করা হচ্ছে। এট এ টাইম কি আপনার একটা সিঙ্গেল বিট যাবে, একটা সিঙ্গেল প্যাকেট যাবে, নাকি বিট যাবে, নাকি হলো মাল্টিপল প্যাকেট বা বিট যাবে, ওইটার বেসিসে দুইটা ডিফারেন্ট টাইপের পোর্ট আছে ট্রান্সমিশনের। একটা হলো প্যারালাল পোর্ট আর একটা হলো আপনাদের সিরিয়াল পোর্ট। প্যারালাল পোর্টের ক্ষেত্রে ইউজুয়ালি প্যারালাল পোর্টে এমন ডিভাইস কানেক্ট করা হয় যেটার মধ্যে কমিউনিকেশন হবে হলো মাল্টিপল বিটস পার ক্লক সাইকেল। সো দ্য কি ডিফারেন্স বিটুইন প্যারালাল পোর্ট আর সিরিয়াল পোর্ট আর প্যারালাল কমিউনিকেশন সিরিয়াল কমিউনিকেশন ইজ প্যারালাল কমিউনিকেশনের ক্ষেত্রে বা ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনার মাল্টিপল বিটস বা মাল্টিপল প্যাকেটস হলো পার ক্লক সাইকেল সেন্ড করে। সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে বা সিরিয়াল পোর্টের ক্ষেত্রে এখানে হলো ইউজুয়ালি আমরা একটা সিঙ্গেল বিট বা সিঙ্গেল প্যাকেট হলো পার ক্লক সাইকেল সেন্ড করতে পারি। তারপরে দেয়ার আদার টাইপস অফ পোর্টস, এখানে দেয়া আছে PS2, SCSI। আমাদের পোর্টের ক্ষেত্রে আলাদা একটা ডেডিকেটেড চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার 3। যখন আমরা চ্যাপ্টার 3 পড়বো তখন আমরা সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট এন্ড আদার টাইপস অফ পোর্টস যেগুলো আছে, ইথারনেট পোর্ট বলেন, PS2 পোর্ট বলেন, এগুলো ডিটেলস আমরা আরো দেখবো। নেক্সট ক্লাসে আমরা ইউজুয়ালি চ্যাপ্টার 3 স্টার্ট করবো ইনস্টেড অফ স্টার্টিং চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 আমরা অফলাইন ক্লাসে শুরু করবো। আচ্ছা, তো এখন হলো সিরিয়াল পোর্ট আর প্যারালাল পোর্টের হলো আপনাদের এখানে দেয়া আছে দেখেন। ইউজুয়ালি আপনি যদি চিন্তা করেন যে প্যারালাল পোর্টের ক্ষেত্রে আমাদের হলো ডিফারেন্ট টাইপস অফ প্যারালাল পোর্ট। এটা হলো ডিপেন্ড করে কত বিট পার ক্লক সাইকেল সেন্ড করতেছে। এটা 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে। এখন এরকম 32 বিট আছে, 8 বিট আছে, বাট এইসব প্যারালাল পোর্টের ক্ষেত্রে ধর 8 বিট একটা প্যারালাল পোর্ট আছে যেখানে হলো আপনার 8 বিটের ডেটা, 8 বিটের ডেটা পার ক্লক সাইকেল আমি সেন্ড করতে পারতেছি। এখন এই 8 বিটের ডেটা সেন্ড করার জন্য আমাদের সিঙ্ক্রোনাইজেশন থেকে শুরু করে ডেটা প্রপারলি রিসিভ হয়েছে নাকি, অ্যাকনলেজমেন্ট, তারপরে আদার সিঙ্ক্রোনাইজেশনের জন্য যেসব ইউনিট গুলো লাগে এগুলোর জন্য আমাদের এক্সট্রা করে পিন দরকার হয়, এক্সট্রা করে লাইন দরকার হয়। সো ইভেন দো প্যারালাল পোর্টে ধর আমি 8 বিট সেন্ড করতেছি, ইউজুয়ালি আপনার পুরা পোর্টে 25 থেকে 36টা পিন কানেক্টেড থাকে, বা পিন থাকে বা লাইন থাকে, যেভাবে আপনি অ্যাকচুয়ালি বলতে চান এটাকে। এখন এই 30 এক্সট্রা যে পিনগুলো আছে যেগুলো বিটের জন্য ইউজ করা হয় না, মানে সেন্ড করার বা ডেটা ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয় না, ওগুলো ইউজুয়ালি ডেটা আপনার সিঙ্ক্রোনাইজেশনের জন্য, তারপর হলো আমরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করি। এখন প্যারালাল পোর্টের ক্ষেত্রে দেখেন আপনাদের বলা আছে উইথ IEEE 1286 স্ট্যান্ডার্ড ইট সাপোর্টস বাইডিরেকশনাল ডেটা ট্রান্সফার। সো আপনার এখানে হলো একটা প্রোটোকল ফলো করে বা একটা স্ট্যান্ডার্ড ফলো করে প্যারালাল পোর্টটাকে আমরা চাইলে বাই ডিরেকশনাল গেটওয়ে হিসেবে ইউজ করতে পারি। সো প্রিভিয়াস একটা সেমেস্টারে কোয়েশ্চেন আসছিল যে প্যারালাল পোর্ট হলো আপনি ধরেন 8 বিটের একটা প্যারালাল পোর্ট আছে, যে প্যারালাল পোর্টটা আপনার 8 বিট পার ক্লক সাইকেল সেন্ড করতে পারবে। এই টাইপের পোর্টকে আমরা কিভাবে বাই ডিরেকশনাল করতে পারি? দ্য কোয়েশ্চেন ওয়াজ হাউ ক্যান উই অ্যাকচুয়ালি মেক আ প্যারালাল পোর্ট বাই ডিরেকশনাল। Or you have to mention that you have to follow the IEEE 1284 standard to make a parallel port bidirectional gateway. আর বাইডিরেকশনাল গেটওয়ে মানে কি, আমার যদি ডিভাইস দুইটা থাকে এ আর বি, এটা যদি দুইটা হলো প্যারালাল পোর্টের সাথে কানেক্ট করা থাকে দুইটা ডিভাইস একসাথে, তাহলে আমার এ থেকে বি তেও আমি ডেটা সেন্ড করতে পারবো, বি থেকে এ তেও আমি ডেটা সেন্ড করতে পারবো। ডাজন্ট নেসেসারিলি হ্যাজ টু বি অ্যাট দ্য সেম টাইম। ফুল ডুপ্লেক্সের মতো সেম না হলেও হাফ ডুপ্লেক্স হলো তাও দ্যাটস আ বাই ডিরেকশনাল গেটওয়ে, বিকজ এ থেকে বি তেও ডেটা সেন্ড করতে পারতেছি, বি থেকে এ তেও আমি ডেটা সেন্ড করতে পারবো। হ্যাঁ, যদি আপনাকে যদি বলতো যে ফুল ডুপ্লেক্স মোডে নিয়ে যেতে, ফুল ডুপ্লেক্স মানে কি, এ টু বি, বি টু এ ডেটা সেন্ডিং ক্যান হ্যাপেন অ্যাট দ্য সেম ক্লক সাইকেল। একটা সিঙ্গেল ক্লক সাইকেলে এ থেকে বি তেও ডেটা যেতে পারবে, বি থেকে এ তেও ডেটা আসতে পারবে। কাইন্ড অফ লাইক আমরা ফোন কলে কথা বলার টাইম, যদি ফোন কলে সিরিয়াল করা, বাট কাইন্ড অফ লাইক ফোন কলে কথা বলার টাইম যে আপনিও কথা বলতে পারতেছেন, আমিও কথা বলতে পারতেছি, বাট অ্যাট দ্য সেম টাইমও কথা বলা পসিবল। ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক আই হ্যাভ টু ওয়েট ফর ইউ টু স্পিক অর ইউ হ্যাভ টু ওয়েট ফর মি টু স্পিক, এরকম। তখন আপনার অ্যান্সারটা কি হতো? বাই ডিরেকশনাল যদি বলতো এন্ড ফুল ডুপ্লেক্স যদি বলতো, ফুল ডুপ্লেক্স এন্ড বাই ডিরেকশনাল বললে হোয়াট উই কুড হ্যাভ ডান ইজ, আমার যদি 8টা লাইন থাকে এরকম করে, মানে
আই উড জাস্ট সে যে আমাদের হলো ফার্স্ট 4টা লাইন ইউজ করা হবে হলো এ টু বি তে ডেটা সেন্ড করার জন্য, আর সেকেন্ড যে 4টা লাইন থাকবে ডেটা কমিউনিকেশনে, ওই 4টা লাইন ইউজ করা হলো বি টু এ তে ডেটা সেন্ড করার জন্য। বাট দ্য প্রবলেম ওখানে কি হবে, 8 বিটে ডেটা সেন্ড করতে এ টু বি তে, তাহলে আমি এ টু বি তে 8 বিটে ডেটা সেন্ড করতে যাচ্ছি, তাহলে আমার হলো লাইন আছে হলো 4টা, তাহলে একটা সিঙ্গেল ক্লক সাইকেলের জায়গায় আমার 2টা ক্লক সাইকেল লাগবে। এটাই। তো আপনাদের যদি কোয়েশ্চেন এরকম আসে যে আপনার প্যারালাল পোর্ট আছে, how can we make it bidirectional, then you just have to mention IEEE 1284 standard follow করলে we can make a parallel port bidirectional. But আপনার যদি কোয়েশ্চেন আছে হলো how can we make it bidirectional and full duplex, ফুল ডুপ্লেক্স, তাহলে আমাদের যে সেন্সারটা হবে ইনস্টেড অফ ইউজিং দ্য 8 lines for data communication from one device to another, আমি ওটাকে দুইটা ডিভাইস ডিভিশনে নিয়ে যাব। ফার্স্ট হাফ উইল সেন্ড, they will be dedicated to send data from device A to device B. The second half is going to be dedicated to send data from device B to A. That's how we can actually make it a full duplex communication. এরপরে আপনাদের এখানে স্পিডের রেঞ্জ দেওয়া আছে 50 কিলোবাইট পার সেকেন্ড টু 150 কিলোবাইট পার সেকেন্ড, বাট আমি 2 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত রিচ করতে পারবো উইথ ইপিপি আর ইসিপি মোড। এইটা একটু ইম্পর্টেন্ট আপনাদের, নট নেসেসারিলি ইউ ডু নট নিড টু রিমেম্বার দ্য ভ্যালুস যে কত কিলোবাইট পার সেকেন্ড বা মেগাবাইট পার সেকেন্ড সেন্ড করতে পারে, বাট প্যারালাল পোর্টের কমপ্লিটলি এনহ্যান্সমেন্টের জন্য ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে আমার ইপিপি আর ইসিপি মোডটা অন করে রাখা লাগে। এই জায়গাটুকু জাস্ট মনে রাখতে হবে, ইপিপি মোড অ্যান্ড ইসিপি মোড। এরকম কিন্তু কোয়েশ্চেন আসে যে আপনার প্যারালাল পোর্টের কমপ্লিট এনহ্যান্সমেন্টের জন্য বা কমপ্লিট প্রপারলি ইউজ করার জন্য স্পিডটাকে আমার কোন দুইটা মোড অন করে রাখা লাগে বা কোন দুইটা মোড ইউজ করতে হয়। এটা হলো একটা হলো ইপিপি, একটা হলো ইসিপি, দুইটা একসাথে। এরপরে এখানে সিরিয়াল পোর্টের ব্যাপারে বলা আছে। সিরিয়াল পোর্টের ক্ষেত্রে দেখেন পিন কাউন্টটা অনেকখানি সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে গেছে। এখানে দেখেন মাত্র কত 1 থেকে 9 পর্যন্ত পিন আছে, মানে 9টা পিন আছে। প্যারালাল পোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল 25 টু অর 36টা পিন থাকা পসিবল ছিল। এখন সিরিয়াল পোর্টের ক্ষেত্রে এখানে ডিরেক্টলি বলা আছে সিরিয়াল পোর্ট ট্রান্সফারস ডেটা 1 বিট এট এ টাইম। 1 বিট এট এ টাইম বলতে আপনার 1 বিট পার ক্লক সাইকেল ডেটা সেন্ড করতে পারে। এখন সিরিয়াল পোর্টের ক্ষেত্রে আপনাদের বাট এখানে যেহেতু 1 বিট পার ক্লক সাইকেল, তাহলে অটোমেটিকলি জিউম যে আমার একটা সিঙ্গেল লাইন হলেই কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশনটা করা পসিবল। বাট এই সিঙ্গেল লাইন কমিউনিকেশনের জন্য বা 1 বিট ডেটা সেন্ড করার জন্য কিন্তু আমাদের এটারও সিঙ্ক্রোনাইজেশন লাগবে। এই সিঙ্ক্রোনাইজেশন তারপর পাওয়ার এগুলো হ্যান্ডেল করার জন্য রেস্ট অফ যে পিনগুলো থাকে ওগুলো যদি ইউজ করে থাকি আমরা। এখন এইখানে সিমিলার কোয়েশ্চেন যদি আসে যে সিরিয়াল পোর্টের ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন, আমার যদি একটা সিঙ্গেল লাইন থাকে, লেটস সে এ আর বি, দুইটা ডিভাইস আছে আপনার কাছে, এটা একটা সিঙ্গেল লাইন দিয়ে কানেক্ট করা আছে। এই লাইন দিয়ে আমরা ডেটা কমিউনিকেশন করতে পারতেছি সিরিয়াল পোর্টে বা সিরিয়াল ট্রান্সমিশনের থ্রুতে। এখন আপনাকে যদি বলি যে আপনার এটা কি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করতে পারবে নাকি না এই ট্রান্সমিশন টেকনিকটা, এখন যেহেতু আমার জাস্ট একটা সিঙ্গেল লাইন আছে, তাহলে আপনার অ্যান্সার উড বি, যেহেতু আপনার একটা সিঙ্গেল লাইন, আমি কিন্তু ফুল ডুপ্লেক্স মোড এটা কাজ করতে পারবো না। এ টু বি তে যখন আমি ডেটা সেন্ড করতে পারবো, যেহেতু একটা সিঙ্গেল লাইন আছে, এ টু বি তে ডেটা যাবে, এ টু বি তে ডেটা সেন্ড করা স্টপ না করা পর্যন্ত বি থেকে এ তে কোনো ডেটা পাস করতে পারবো না, বিকজ আমার একটা সিঙ্গেল লাইনই থাকতেছে। বাট সিরিয়াল পোর্টের অ্যাকচুয়ালি ফুল ডুপ্লেক্স মোডেও কাজ করে। সিরিয়াল পোর্টে আপনার এ টু বি তে একটা ডেটা কমিউনিকেশনের জন্য লাইন থাকবে, আবার বি টু এ তে একটা ডেটা কমিউনিকেশনের জন্য লাইন থাকবে। সো দুইটা সেপারেট লাইন ফর টু ডিভাইসেস টু কমিউনিকেট উইথ ইচ আদার আর কি। সো তখন আপনার এটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করতে পারবে, যেহেতু দুইটা সেপারেট লাইন আছে ডেটা কমিউনিকেশনের জন্য। একটা লাইন হলো এ টু বি তে ডেটা সেন্ড করে, একটা লাইন বি টু এ তে সেন্ড করে। তাহলে আমি একটা সিঙ্গেল ক্লক সাইকেলে এ টু বি তেও ডেটা সেন্ড করতে পারবো, বি টু এ তেও ডেটা সেন্ড করতে পারবো। সো ইট উইল ওয়ার্ক ইন আ ফুল ডুপ্লেক্স মোড। বাট সিরিয়াল পোর্টে এখন আপনার এখানে বলা আছে ইট ইজ রিপ্লেস বাই ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ভিজিএ, ইথারনেট পোর্ট ফর মোর এফিশিয়েন্ট কমিউনিকেশন। সিরিয়াল পোর্টটা ইউজুয়ালি ইনিশিয়ালি ডিজাইন করা ছিল ফর এভরি টাইপ অফ কমিউনিকেশন বা এভরি টাইপ অফ ডিভাইসেস,
বাট পরে আপনার ডিভাইসের ডেডিকেটেড কিছু পোর্ট রিলিজ করছে বা আপনার হলো ইনভেন্ট করছে, এরকম হলো আপনার ইউএসবি, ভিজিএ, ইথারনেট পোর্ট গুলো ইউজ করে। ইথারনেট পোর্ট হলো আমাদের যে রাউটারের সাথে ইসের সাথে কানেকশন, নেটওয়ার্কের সাথে, রাউটারের সাথে আপনার হার্ডওয়্যার ডিভাইসের কানেকশনের জন্য ইউজুয়ালি ইথারনেট পোর্ট ইউজ করে থাকি। ডেডিকেটেড ইন্টারনেট কমিউনিকেশনের জন্য পোর্ট। দেন ভিজিএ পোর্ট হলো আপনার ভিডিও ডেটা পাস করার জন্য ডেডিকেটেড একটা পোর্ট বা ট্রান্সমিশন চ্যানেল। আর ইউএসবি আমরা ইন জেনারেল তো মোটামুটি সবকিছুতে ইউজ করে থাকি এখন এখন নাওয়াডেজ আর কি। বাট ইনিশিয়ালি সিরিয়াল পোর্টটা ডিজাইন করা ছিল ফর এভরি কাইন্ড অফ ডিভাইস। এখন ডিভাইস স্পেসিফিক পোর্ট চলে আসছে টু মেক দ্য বেস্ট ইউজ অফ ডেটা কমিউনিকেশন আর কি। এখন ভিজিএ আর এইচডিএমআই পোর্ট এইগুলাতে আমরা আজকের ক্লাসে অ্যাকচুয়ালি যাব না, বিকজ আপনাদের এইটার উপরে পুরো একটা সেপারেট একটা চ্যাপ্টারই আছে। সিরিয়াল পোর্ট পর্যন্ত, প্যারালাল পোর্ট পর্যন্ত দেখালাম, বিকজ দেয়ার ইজ অ্যানাদার স্লাইড যেটা আমাদের পড়তে হবে চ্যাপ্টার ওয়ানে। সেটা হলো সিরিয়াল ট্রান্সমিশন এন্ড প্যারালাল ট্রান্সমিশন নিয়ে কাজ করে। সিরিয়াল এন্ড প্যারালাল ইন্টারফেসের ক্ষেত্রে এই যে কম্পিউটার পোর্টস এর আগের কথা, যে আপনার পোর্ট ইজ আ ফিজিক্যাল ডকিং পয়েন্ট using which an external device can be connected to the computer. So আপনার একটা ফিজিক্যাল ডকিং পয়েন্ট, আপনার ডকিং এর স্পেস, যেখানে আমি হলো ইউজ করে, যেটাকে ইউজ করে আমরা চাইলে ডিফারেন্ট কাইন্ড অফ পেরিফেরাল ডিভাইসেস কানেক্ট করতে পারবো টু আওয়ার কম্পিউটার হার্ডওয়্যার বা সিস্টেম হার্ডওয়্যার। এখন এগুলো হলো আপনার ফিজিক্যাল ডকিং পোর্টও থাকে, অনেক সময় আমি স্যার চাইলে প্রোগ্রামও করতে পারি। হুম, স্যার অ্যাটেন্ডেন্স নেবেন আজকে? জি জি, অ্যাটেন্ডেন্স দিব শেষে। আজকের ক্লাস অ্যাকচুয়ালি বেশিক্ষণের না, মোস্ট লাইকলি 30 মিনিটস বা 40 মিনিটস লাগবে, এইটুকু ওকে পড়ালে স্যার। ডান আর কি আসলে। আচ্ছা, সো এই পোর্টটা ইউজ করে আমি চাইলে এক্সটার্নাল ডিভাইসেস কানেক্ট করতে পারি। এখন এটা প্রোগ্রামেবল, বিকজ আমি চাইলে হলো আমি যেভাবে ডেটা কমিউনিকেশন করতে চাচ্ছি আমি ওইভাবে আমি এই পোর্ট গুলাকে প্রোগ্রাম করতে পারবো। এই পিন গুলাকে, পোর্টে যে পিন গুলো আছে এগুলাকে আমি আলাদা আলাদা ভাবে টাস্ক অ্যাসাইন করে দিতে পারবো নিচ থেকে। বাট ইউজুয়ালি আমরা যখন ইউজ করি আমরা কিন্তু এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট যেভাবে পিন গুলো অ্যাসাইন করা আছে টাস্কের সাথে ওটা ইউজ করে থাকি, আমরা কিন্তু আলাদা করে চেঞ্জ করি না। এখন এখানে কিছু পোর্টের এক্সাম্পল দেওয়া আছে, সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, পিএস2 পোর্ট। এখন ইউজুয়ালি আপনাদের যেগুলো দেখানো হয় সিরিয়াল পোর্টের ব্যাপারে বললাম, প্যারালাল পোর্টের ব্যাপারে বললাম। While studying the chapter on port, which is chapter 3, we're going to see PS2 port, USB port, VGA, and HDMI. HDMI যদি এখানে বলা নাই, and হলো ফায়ারওয়্যার পোর্টটা দেখবো, আর ইথারনেট পোর্ট। বাকি যেগুলো আছে, পাওয়ার কানেক্টর, মডেম পোর্ট, গেম পোর্ট, ডিভিআই পোর্ট, সকেট, এগুলো ইউজুয়ালি আমরা অ্যাকচুয়ালি গো থ্রু আর করবো না, এটা আপনাদের জন্য নট নেসেসারি আসলে গো থ্রু করা। আর যেগুলো যে এখানে মেনশন করলাম, সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, PS2 পোর্ট, ইউএসবি পোর্ট, ভিজিএ, ফায়ারওয়্যার এন্ড ইথারনেট পোর্ট, এটা আমরা চ্যাপ্টার 3 পার্ট 10 মোরালেস আর একটু দেখবো। অলরেডি এই দুটা দেখছি, বাকিগুলো অ্যাকচুয়ালি আমরা চ্যাপ্টার 3 তে আর একটু ডিটেইলসে দেখব। এখন আমরা আসি হলো কমিউনিকেশনের ক্ষেত্রে, সিরিয়াল কমিউনিকেশন এন্ড উই হ্যাভ প্যারালাল কমিউনিকেশন। সিরিয়াল পোর্ট ইউজ করে হলো আপনার সিরিয়াল কমিউনিকেশনের জন্য, প্যারালাল পোর্ট আমরা ইউজ করি রেসপেক্টিভলি প্যারালাল কমিউনিকেশনের জন্য, জাস্ট যেটা আমাদের আইডিয়া আর কি। সো সিরিয়াল ট্রান্সমিশন আমরা কি বললাম, আমরা একটা সিঙ্গেল লাইনের থ্রুতে ইউজুয়ালি একটা একটা বিট পার ক্লক সাইকেল সেন্ড করি। সো আমরা সিরিয়াল ট্রান্সমিশন যদি আমি চিন্তা করি, দুইটা ডিভাইসের মধ্যে যদি সিরিয়াল ট্রান্সমিশন থাকে, সো দ্যাট মিনস এই ডিভাইস দুটা একে অপরের সাথে কমিউনিকেট করতেছে পার 1 বিট পার ক্লক সাইকেল স্পিডে। এখন এই ডেটা ডেটা কমিউনিকেশনটাকে সিনক্রোনাইজেশন করার জন্য বা আপনার প্রপারলি সিনক্রোনাইজ করার জন্য আপনাদের সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের এক্সট্রা রিসিভিং এন্ড অ্যান্ড সেন্ডিং এন্ডে আমাদের বাফার থাকে। এই বাফার ইউজুয়ালি আমরা আমার ডেটাটাকে প্লেস করি বিফোর সেন্ডিং ইট টু দ্য অরিজিনাল রিসিভার। মানে হলো আমার সেন্ডার ডিভাইস ধরেন এ আছে অ্যান্ড রিসিভিং ডিভাইস ধরেন বি আছে। So, আমি এ টু বি তে যদি একটা 8 বিটের ডেটা পাস করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আপনার এ ডিভাইসের যে বাফারটা থাকবে এখানে, এই বাফারের মধ্যে আমার ফার্স্ট এই 8 বিটটা প্লেস করতে হবে। এই 8 বিটটা ধরেন এখানে যেরকম দেওয়া আছে 011000010, এভাবে প্লেস করার পরে আমি যেহেতু 8 বিট পেয়ে গেছি, আমার টোটাল ডেটাটা পেয়ে গেলাম 8 বিটের একটা ডেটা,
এই ডেটাটা এরপরে এক এক করে পার বিট ক্লক সাইকেলে আপনার রিসিভিং এন্ডে চলে যাবে। দেখেন 0 1 1 0 0 1 0 যাওয়ার পরে আপনার রিসিভিং এন্ডেও যে বাফারটা আছে, এই বাফারটা ফার্স্টে 8 বিটটাকে স্টোর করে ফেলবে। এই স্টোরিংটা কেন লাগতেছে, স্টোর করে তারপরে বাফার থেকে আপনার ডিভাইস বি যেটা আছে, রিসিভার ডিভাইস যেটা, ওর কাছে এই 8 বিটটা একসাথে চলে যাবে। এখন আমার বাফারটা মাঝখানে কেন আমরা ইউজ করতেছি? বাফার ইউজ করলে আমার একটু অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা একটু ইজিয়ার হয়ে যায়, ইজিয়ার বলতে একটু মোর সিকিউর হয়ে যায়। সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার যেটা একটা সিঙ্গেল লাইন দিয়ে আমি ডেটা ট্রান্সফার করতেছি পার বিট, মানে 1 বিট পার ক্লক সাইকেল, প্লাস আমরা যেহেতু বাফার ইউজ করতেছি সিঙ্ক্রোনাইজেশনটা মেনটেন করার জন্য, সো দ্যাট মিন, সো ইন টার্ন আমার সিরিয়াল ট্রান্সমিশনটা ইউজুয়ালি gives a more safer or more secure data transmission technique is a more secure data transmission technique compared to parallel transmission. কেন একটু পরে বলবো যখন আমি প্যারালেলটা পড়াবো। আরেকটা রিজন হলো বাফার ইউজ করলে আমার ডেটাটা যেটা সেন্ড করব এটার অর্ডারটা আমি প্রপারলি মেনটেন করতে পারবো। বাই চান্স ধরেন আমি ডেটাটা সেন্ড করার টাইমে আমার যদি এই অর্ডারটা চেঞ্জ হয়ে যেত, 0 1 1 0 0 1 0 জায়গায় অন্য একটা অর্ডার চলে আসতো, তখন কিন্তু আমাদের কিন্তু রিসিভিং এন্ডে উইড গানা রিসিভ আর রং ডেটা, যেটা আমার সেন্ড করে না বা করার কথা না। ইউজুয়ালি ফার্স্টে আপনার সেন্টারের এন্ডে বাফারে স্টোর করে, তারপরে বাফারে স্টোর করলে ও বুঝতে পারে যে কোন সিরিয়ালে আমার ডেটাটা পাস করতে হবে, এখানে এমএসবি টু এলএসবি সিরিয়ালে আপনার ডেটাটা পাস করে দিয়ে দিবে 0 1 1 0 0 1 0। এই যে রিসিভিং ডেটাটা থাকবে এটাও এমএসবি টু এলএসবি আকারে বাফারে বসে পড়বে 0 1 1 0 0 তারপরে রিসিভিং ডিভাইস আপনার এটা রিসিভ করে নেবে। অ্যানাদার রিজন ফর, এটা একটা রিজন ছিল যে বাফারে হলো আমার ডেটাটা প্রপারলি সিনক্রোনাইজ ওয়েতে যাবে, প্লাস আমার ডেটাটা অর্ডারটা মেনটেন করা থাকবে, যে বিটের অর্ডারটা আর কি। অ্যানাদার থিং দ্যাট হেল্পস, দ্য বাফার হেল্পস উইথ ইজ যে আমার যদি এখানে রিসিভিং এন্ডে লেটস সে আপনার কোন একটা ডেটা যায় নাই, আপনার 8 বিটের জায়গায় ইউ হ্যাভ রিসিভড 7 বিটস, দ্যাট মিনস কি আপনার কোনো একটা ডেটা মিসিং গেছে। So, আমার যদি সেন্ডারের এন্ডে যে 8 বিট আছে ওই 8 বিট যদি আমি স্টোর করে না রাখতাম, তাহলে আমি জানতামই না সেন্ডার থেকে যে আমার কি পাস করা হয়েছে। বি মনে করতো আমার 7 বিটসই পাস করছে, আমার 7 বিটসেই আমার ডেটাটা, কিন্তু অ্যাকচুয়ালি রিসিভ সেন্ডার কি সেন্ড করতেছিল 8 বিট। তো এই চেকিংটা হলো আপনার বাফারের থ্রুতে আমরা করতে পারি। বাফারে যেই কয়টা বিট আছে ওই কয়টা বিট আপনার রিসিভিং এন্ডের বাফারে প্রপারলি প্লেস হয়েছে নাকি না, এইটা থ্রুতে বাফারের থ্রুতে আমরা এটা অ্যাকচুয়ালি বুঝতে পারি। যদি প্লেস প্রপারলি না হয় তখন আপনার রিসিভার থেকে একটা এররের জন্য অ্যাকনলেজমেন্ট আসে যে হ্যাঁ আপনার এখানে কোনো ডেটা প্রপারলি আসে নাই, ইউ হ্যাভ টু সেন্ড মি দ্যাট ডেটা অল ওভার অ্যাগেন। তো তখন ও কি করে, বাফারে যে ডেটাটা আছে ওইটা আবার ওকে রিসিভিং এন্ডে পাঠাতে থাকে। কাইন্ড অফ লাইক আপনি চিন্তা করতে পারেন, লেটস আমি হলো আপনাদের সাথে কোনো একটা নোট শেয়ার করতেছি। এখন আমি যে নোটটা শেয়ার করতেছি ওইটার একটা আমি অরিজিনাল কপি আমার কাছে রেখে দিলাম, আর আমি আপনাদেরকে ওইটা কপির ভার্সন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তাহলে আপনার কি, আমরা ক্রস চেক করে দেখতে পারবো যে আপনারা প্রপারলি রিসিভ করতে পারছেন নাকি, বা আপনাদের কাছে প্রপার নোট গুলো গেছে নাকি না। বাট আমি যদি এরকম কিছু একটা করতাম, লেটস আমি একটা নোট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে ডিরেক্টলি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমার কাছে কোনো অরিজিনাল কপি নেই। সো কেউ যদি একটু ডিফারেন্টলি রিসিভ করে থাকেন, আই হ্যাভ নো ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং যে আমারটা আপনারটা কি অরিজিনালটা রিসিভ করছেন নাকি কোনো অল্টারেশন চলে আসছে ওটার ভিতরে। আর আমার কাছে প্রথম কপিটার অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে, যেহেতু আমার কাছে নাই আই ফরগট যে আমার কপিতে কি রিটেন ছিল। সো বাফার থাকার কারণে আই রিমেম্বার যে আমি হলো কি পাস করতেছিলাম, রিসিভিং এন্ডে ওটা যদি না পাই আই ক্যান সেন্ড দ্যাট হোল থিং এগেন। সো সিরিয়াল ট্রান্সমিশনে অ্যাকচুয়ালি আমরা চাইলে এরর চেকিং এর থ্রুতে, বাফারের থ্রুতে আমরা এরর চেকিং ও করতে পারি, হুইচ ইন টার্ন হেল্পস আস টু গিভ গেট আ মোর সিকিউর ডেটা কমিউনিকেশন আর কি। So, আপনাদের যদি সিরিয়াল ট্রান্সমিশনের ব্যাপারে কোয়েশ্চেন আসে, দেন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি রাইট ফার্স্টে যে সিরিয়াল ট্রান্সমিশনে ইউজুয়ালি আমরা হলো একটা সিঙ্গেল বিট পার ক্লক সাইকেল সেন্ড করি। এখন সিরিয়াল ট্রান্সমিশন ইজ মোর সিকিউর বিকজ আপনার রিসিভিং এন্ড সেন্ডার এন্ডে দুইটা এন্ডে আপনার হলো একটা বাফার ইউজ করা হয় ফর এরর চেকিং অ্যান্ড অলসো ফর ডেটা সিঙ্ক্রোনাইজেশন, ডেটা সিঙ্ক্রোনাইজেশন অ্যান্ড এরর চেকিং।
এখন যদি আপনার একটু ইন ডিটেলসে বলতে হয় তখন আপনি এই যে বলতে পারেন যে রিসিভিং এন্ড বাফারের থ্রুতে we can check if it matches the data from the senders and buffer. If it doesn't, then the sender can actually resend the whole data packet again. এটা একটু মেনশন করে দিতে পারে তাহলে একটু বেটার হয় আর কি। স্যার এটা কি ইচ বিট পাঠানোর পর চেক করে যে রিসিভ না করছে আপনার নাকি? হলো ইচ বিট পাঠানোর পরে চেকিং একটা মেকানিজম আছে সিরিয়াল পোর্টের ক্ষেত্রে, বাট ইউজুয়ালি আপনার এখানে হলো টোটাল 8টা ক্লক সাইকেল, ধর 8 বিটের যদি হয় সিরিয়াল ট্রান্সমিশন, তাহলে 8টা বিট বা 8টা ক্লক সাইকেল পার করার পর চেক করবে যে প্রপারলি 8 বিট আসছে নাকি, কোন একটা বিট কি মিসিং গেছে নাকি। যদি কোন একটা বিট মিসিং যায় তখন দেখবে যে যেহেতু 8 বিট আসে না, ও আবার সেন্ডারকে বলবে তোমার যে 8 বিটটা ছিল ওটা আবার পাঠাও আমাকে, অ্যাকনলেজমেন্টের থ্রুতে বলে আর কি, ওটা আলাদা পিন দিয়ে করে। ওকে এরপরে উই হ্যাভ সিরিয়াল ট্রান্সমিশন কেন লাগতেছে, এখানে এখানে আপনাদের একটু বলা আছে যেগুলো বললাম এতক্ষণ ধরে। এখন সিরিয়াল ট্রান্সমিশন ইজ নর্মালি ইউজ ফর লং ডিস্টেন্স ডেটা ট্রান্সফার। তারপরে আমার যদি হলো অ্যামাউন্ট অফ ডেটা যদি একটু ছোট হয়, স্মল হয় রিলেটিভলি, তখন আমি এটাকে ইউজ করে থাকি বিকজ ইট এনশিওরস দ্যাট ডেটা ইন্টিগ্রিটি ইজ মেনটেন। কারণ আমি কি ডেটা ইন্টিগ্রিটি কিভাবে মেনটেন করতেছি, একে তো আমি হলো 1 বিট ক্লক পার ক্লক সাইকেল সেন্ড করতেছি, প্লাস উই ইউজিং দ্য বাফারস টু অ্যাকচুয়ালি মেনটেন দ্য ডেটা ইন্টিগ্রিটি, সিনক্রোনাইজেশন মেনটেন করতেছে বা এরর চেকিং ও করে রাখতেছি। এই দেখেন ডেটা বিটস ইন স্পেসিফিক অর্ডার, এই অর্ডারটা মেনটেন করতেছে যে আমি কোন অর্ডারে ডেটা বিটটা পাস করব, ওইটা হলো আমি বুঝতে পারি হলো আমার বাফারে কোন অর্ডারে প্লেস করছি। এখন প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের একদম বেসিক আইডিয়াটা যেটা ছিল যে আপনার প্যারালাল ট্রান্সমিশনের আইডিয়া মানে দ্য ডিফারেন্স বিটুইন আ সিরিয়াল ট্রান্সমিশন and প্যারালাল ট্রান্সমিশন ইজ, প্যারালাল ট্রান্সমিশন আমরা কি করতেছি, instead of sending a single bit per clock cycle I can send multiple bits of data per clock cycle. এখন আমাদের এখানে যেটা একটা পিকচার ডায়াগ্রাম দেয়া আছে, এখানে আপনার সেন্ডার থেকে রিসিভিং এন্ডে আমার টোটাল 8টা ডিফারেন্ট লাইন আছে, 8টা ডিফারেন্ট লাইন আছে। সো দ্যাট মিনস I can send 8 bits per clock cycle from the sender to the receiver. প্রত্যেক ইচ লাইন থেকে একটা ক্লক সাইকেল আমি একটা করে বিটই সেন্ড করতে পারবো। 8টা বিট সেন্ড করার জন্য আমার 8টা ডিফারেন্ট লাইন লাগতেছে। আমার এই ডায়াগ্রামে যে প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে, এখানে হলো আমি পার ক্লক সাইকেলে 8 বিট অফ ডেটা পাস করতে পারবো। কিন্তু আনলাইক সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে 8 বিট ডিরেক্টলি চলে যায়, সেইখানে ইউজুয়ালি আমাদের কোনো বাফার ইউজ করা হয় না, বিকজ আমি পুরো বাফার যে প্লেস করে এক এক করে পাস করবো ওটা না করে আমি কি 8 বিট একসাথে পাস করে দিচ্ছি। তো ইন টার্ন আপনি যদি একটু চিন্তা করেন, এখানে আমি 8 বিট পার ক্লক সাইকেল ধরেন, 8 বিট 8 বিট পার ক্লক সাইকেল প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে, আর সিরিয়াল ট্রান্সমিশন হলো 1 বিট পার ক্লক সাইকেল। সো রাইট অফ দ্য ব্যাট উই ক্যান সে যে প্যারালাল ট্রান্সমিশন ইজ ফাস্টার দেন সিরিয়াল ট্রান্সমিশন। তো এটা এখানে লেখা আছে প্যারালাল ট্রান্সমিশন ইজ মাস্ট মোর ফাস্টার দেন সিরিয়াল ট্রান্সমিশন, বিকজ প্যারালাল ট্রান্সমিশনে আমি মাল্টিপল বিটস অফ ডেটা একটা সিঙ্গেল ক্লক সাইকেলে পাস করে দিতে পারতেছি, বা সিরিয়াল ট্রান্সমিশনে আমার একটা বিট করে পাস করা লাগতো। কিন্তু এটা কিন্তু আপনার লেস সিকিউর। লেস সিকিউর কেন, যেহেতু আমার এখানে কোনো বাফারের থ্রুতে চেকিং নাই, আই ডু নট নো যে আমার সেন্ডার এন্ডের ডেটাটা যেটা সেন্ড করছে আপনার রিসিভিং এন্ডে ওই ডেটাটাই কি রিসিভ করছে নাকি না, বিকজ আমার আলাদা করে এটা স্টোর করে রাখা হয় না, এটা কোনো কপি স্টোর করে রাখা হয় না বাফারের ভিতরে, বিকজ উই ডু নট হ্যাভ এনি বাফার। সো আমার যদি সেন্ডার এন্ডের যে 8 বিট রিসিভার এন্ডের পাস করার পরে রিসিভার এন্ডে ওই 8 বিট যদি প্রপারলি রিসিভ নাও করে থাকে, এখানে আলাদা করে আপনাদের প্যারালাল ট্রান্সমিশনে বিল্ট ইন ওইভাবে এরর চেকিংটা নাই, because we do not have any buffers. So parallel transmission in general is less secure than serial transmission. এমন না যে সিকিউরিটি নাই, আছে আরো অনেক কিছু অ্যাড করে সিকিউরিটি অ্যাড করে দেওয়া হয় পরে, বাট জাস্ট দ্য বেস যে প্যারালাল ট্রান্সমিশন আছে ওখানে ইউজুয়ালি ইজ লেস সিকিউর দ্যান বেসিক সিরিয়াল ট্রান্সমিশন টেকনিক। এখন প্যারালাল ট্রান্সমিশনে একটা আনাদার মেজর প্রবলেম ইজ, যেহেতু মাল্টিপল চ্যানেল ইউজ করা হয় ডেটা কমিউনিকেশনের জন্য অ্যাট দ্য সেম টাইম, আপনার এখানে ক্রস টক হওয়ার চান্সেস অনেক বেশি হয়।
ক্রস টকের এই জিনিসটা আপনারা অলরেডি আই থিঙ্ক কোনো না কোনো কোর্সে বা 320 বা এরকম কোনো কোর্সে শুনে আসার কথা, যে দুইটা চ্যানেলের ডেটা বা আপনার যে সিগন্যালটা আছে ওভারল্যাপ করলে তখন উই কল দ্যাট ক্রস টক। যে আপনার ধরেন এখানে চ্যানেল আছে দেখেন 8টা, হোয়াট ইফ আপনার এই চ্যানেলে যে সিগন্যাল 0টা, এই সিগন্যালটা আপনার এই ক্লোজলি যে চ্যানেলটা কানেক্ট করা আছে এখানে আপনার ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করলে হবে কি, আপনার যে এই দুইটা ওভারল্যাপিং চ্যানেল থাকবে, এই দুটার থেকে যে ডেটাটা আপনার রিসিভিং এন্ডে যাবে এটা আপনার অল্টার হয়ে যাওয়ার চান্সেস থাকে। দেখা যাচ্ছে এটা 1 হয়ে গেছে, এটা 0 রিসিভ করতেছে এখান থেকে, বা দুইটাই 1 1 রিসিভ করতেছে, বা দুইটাই 0 0 রিসিভ করতেছে। সো অল্টারেশনটা অ্যাকচুয়ালি উই ডু নট নো কিভাবে হবে, বাট যেহেতু দুইটা চ্যানেল ওভারল্যাপ করার চান্সেস থাকে, ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা ইউজুয়ালি ক্রসটক বলি, যে একটা সিঙ্গেল চ্যানেলের উপরে অন্যান্য চ্যানেলের বা অন্যান্য সিগন্যালের একটা ইনফ্লুয়েন্স চলে আসে নয়েজ হিসেবে, তখন উই কল দ্যাট ক্রসটক। এটার একটা বড় এক্সাম্পল উড বি, আপনারা যদি কোনোদিন রেডিও শুনে থাকেন, রেডিওগুলো কি স্টেশনগুলো ডিফারেন্ট মেগাহার্জের উপরে কাজ করে, রাইট? ভূত এফএম প্রবাবলি 89.2 বা 88.2 ছিল, এই মেগাহার্জের সিগন্যাল পাস করে। So, আপনার রিসিভিং এন্ড যে ডিভাইস গুলো থাকে, আমার ওই ডিভাইস গুলোকে ওই মেগাহার্জের সিগন্যাল রিসিভ করার জন্য আমাদের কিন্তু প্লেস করা লাগতো কি দিয়ে, যে 88.2। তার মানে হলো আপনার ডিভাইসটা 88.2 এর যে সিগন্যাল গুলা ফ্লোয়িং আপনার আশেপাশে, ওইটা রিসিভ করে আপনাকে আপনার মানে আপনার এন্ডে হলো আপনাকে শোনাই দিবে আর কি, রেডিও যেতে, রেডিও যেতে যেতে ভয়েস আসবে। আপনি 88.5 দিলে একটা ডিফারেন্ট চ্যানেলের জিনিস শুনতে পারবেন, 89 দিলে একটা ডিফারেন্ট চ্যানেলের জিনিস শুনতে পারবেন, যদি চ্যানেলগুলো এক্সিস্ট করে আর কি, কেউ যদি ইউজ করে থাকে। এখন অনেক সময় রেডিওতে দেখবেন যে আপনি একটা চ্যানেলে টিউন ইন করে রাখছেন 88.2 ধরেন, বাট ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ চলে আসে, অন্য চ্যানেল বা অন্য মানুষের কোনো একটা আওয়াজ চলে আসে। ইটস বিকজ অফ দ্য ক্লোজলি ওভারল্যাপিং চ্যানেল দ্যাট ইজ বিং ইউজ বাই সামওয়ান এলস। হবে কি, কেউ ধর আপনি 88.2 ইউজ করতেছেন, কেউ 88 ইউজ করতেছে বা 88.1 ইউজ করতেছে, এই ক্লোজলি যে সিগন্যাল গুলো থাকে মেগাহার্জে, এগুলো হলো ইউজুয়ালি একে অপরকে ইনফ্লুয়েন্স করতে পারে। অ্যাট দ্য সেম টাইম যদি কেউ ইউজ করে দুইটাই, তখন আপনি দেখা যাচ্ছে ওভারল্যাপিং চান্সেস থাকে। তো তখন আপনি ওই যে ব্যাকগ্রাউন্ডে আলাদা একটা নতুন আওয়াজ মানে সাউন্ড আপনি খুঁজে পাবেন আর কি। So, আপনি প্রপারলি সিগন্যাল না পেয়ে আপনি ডিস্টোর্টেড একটা ডেটা রিসিভ করবেন। সেই ক্রসটকটা কিন্তু আমরা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করে আসছি, যারা অ্যাকচুয়ালি রেডিও একটু হলেও শুনছে আর কি। এখন প্যারালাল ট্রান্সমিশনে ক্রসটকের চান্সেস আর ভেরি 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 হাই, বিকজ আমি মাল্টিপল বিট পার ক্লক সাইকেল সেন্ড করতেছি, আর মাল্টিপল বিট পার ক্লক সাইকেল সেন্ড করার জন্য আমি মাল্টিপল ডিফারেন্ট চ্যানেল ইউজ করতেছি। আমার যতগুলা বিট পার ক্লক সাইকেল ততগুলো আমার চ্যানেল আছে। So, আমার যদি 8 বিট পার ক্লক সাইকেল থাকে, দ্যাট মিনস আমি 8টা ডিফারেন্ট চ্যানেল ইউজ করতেছি ডেটা ট্রান্সফারের জন্য। আর এই চ্যানেলগুলোর সিগন্যালগুলো ক্যান ওভারল্যাপ অ্যান্ড কজ ক্রসটক, যেটা আমার ডেটাটাকে অল্টার করে দিতে পারে। সো আমার সিরিয়াল প্যারালাল ট্রান্সমিশন ইজ লেস সিকিউর দেন সিরিয়াল ট্রান্সমিশন, এই সেন্সর যে ক্রসটক হওয়ার চান্সেস থাকে। আর সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ক্রসটকের চান্সেস একটু কম তুলনামূলকভাবে, বিকজ আমার এখানে ক্লোজ টু জিরো ক্রসটকের চান্সেস, বাট একদম 100% জিরো আসলে আসে না। বাট তারপরও যেহেতু আমি এখানে জাস্ট একটা সিঙ্গেল লাইন ইউজ করতেছি ডেটা পাস করার জন্য, আমার এখানে ক্রসটকের চান্সেস অ্যাকচুয়ালি অনেক কম, বা আপনি না ক্রসটক হয় না বললেও ভুল হবে না। স্যার কিন্তু এটা যদি ফুল ডুপ্লেক্স করা হয় তখন কি একটা চান্সেস আসে না ক্রস টক হ্যাঁ, হওয়ার? তখন ফুল ডুপ্লেক্স করলে তখন একটু চান্সেস আছে ক্রসটক হওয়ার, যদি আমি আরেকটা লাইন ইউজ করে থাকি। এক্স্যাক্টলি স্যার। এই কারণে বললাম যে 100% জিরো হয় না, বাট মানে চান্সেস আর বুঝছি। স্লাইট স্লিম আর কি। So, আপনাদের যদি এরকম অনেক সময় কোয়েশ্চেন আছে যে আপনাদের সিরিয়াল ট্রান্সমিশন আর প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে ডিফারেন্স গুলো বলতে, ইউজুয়ালি 2 মার্কের কোয়েশ্চেন থাকে। সো দ্য এক্সপেকটেশন ইজ ইউ হ্যাভ টু রাইট ডাউন 4 differences, and 4 differences are very easy, the main differences আর কি। So, আপনি ফার্স্ট এর ডিফারেন্সে বলবেন যে আপনার সিরিয়াল এন্ড প্যারালাল ট্রান্সমিশনের ভিতরে, সিরিয়াল ট্রান্সমিশনে you can send 1 bit per clock cycle, parallel transmission you can send multiple bit per clock cycle. Serial transmission we have buffers in the sending and the receiving end. Parallel transmission we do not have any buffers in either of the ends, receiver or sender end থাকবে না। Serial transmission is more secure because as a parallel is because the chances of crosstalk is very slim. আপনি চাইলে লিখতে পারেন there is no chance of crosstalk, তাও আমি ভুল দিব না। আর প্যারালাল ট্রান্সমিশনে ক্রসটকের চান্সেস থাকে, এটা লিখলে হবে। আর লাস্টলি বলতে পারেন হলো সিরিয়াল ট্রান্সমিশন হলো আপনার লঙ্গার ডিস্টেন্সের জন্য ইউজ করা হয়,
লং ডিস্টেন্স ডেটা ট্রান্সফারের জন্য, লং ডিস্টেন্স অ্যান্ড শর্ট অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সফারের জন্য ইউজ করে। প্যারালাল ট্রান্সমিশন ইউজুয়ালি শর্ট ডিস্টেন্স আর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সফারের জন্য ইউজ করে থাকি আমরা। এখন একটু যদি চিন্তা করেন, আমাদের ইউজুয়ালি যখন আমরা ইউটিউব থেকে বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো ভিডিও দেখি, তখন কিন্তু আমাদের ইউজুয়ালি প্যারালাল ট্রান্সমিশন ইউজ করাটাই মেক্স মোর সেন্স কম্পেয়ার টু সিরিয়াল ট্রান্সমিশন। আপনাদের হয়তো সিনারিও থাকতে পারে যে আপনার কোনো একটা সাইটে নিয়ে দিলে, যেটা বললাম যে আপনি ধরেন কোনো একটা প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে কোনো একটা ভিডিও দেখতেছেন, তাহলে আপনার কোন ধরনের ট্রান্সমিশন টেকনিক উড বি দ্য বেস্ট এখানে? আপনি নর্মাল যখন একটা ভিডিও দেখতেছেন, তখন আপনার অ্যাকচুয়ালি সিকিউরিটি থেকে আপনার ডেটাটা আপনি যাতে প্রপারলি তাড়াতাড়ি পাস করতে পারেন, সো দ্যাট আপনার ভিডিওটা প্রপারলি প্লে হয়, বিকজ ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। একটা মুভি দেখতে যদি বসেন, তো ওই তাড়াতাড়ি আমার মেইন ফোকাস থাকবে কিসে? ডেটা যত তাড়াতাড়ি আমি পাস করতে পারবো। আমি তখন ইউজুয়ালি প্যারালাল ট্রান্সমিশন ইউজ করবো কম্পেয়ার টু সিরিয়াল ট্রান্সমিশন। বাট আপনি যদি ধরেন কোনো একটা টেক্সট পাঠান কাউকে, আপনি আপনার ফ্রেন্ডকে টেক্সট পাঠাচ্ছেন, দ্য টেক্সট হ্যাজ টু বি এক্স্যাক্টলি হোয়াট ইউ সেন্ড। ওইটার টাইমে কিন্তু আমার ফোকাস থাকবে বেশি কিসে? সিকিউরিটির দিক থেকে, যে আমার যাতে ডেটাটা প্রপারলি রিসিভিং এন্ডে যেতে পারে। তখন ইনস্টেড অফ ইউজিং প্যারালাল ট্রান্সমিশন, আমি তখন ইউজুয়ালি প্রিফার করবো সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে। ইন রিয়েল ওয়ার্ল্ড আপনার প্যারালাল এন্ড সিরিয়াল ট্রান্সমিশনের একটা কম্বিনেশন ইউজ করা হয় ইউজুয়ালি, যখন যেটা আপনার দরকার ওই নিড বিতে আমার চেঞ্জ করে। বাট আপনাদের সিনারিও দিলে আপনি জাস্ট একটু মেনশন করে দেন যে কোনটা অ্যাকচুয়ালি বেটার হবে and কেন। যে আপনাদের সিনারিওতে যদি সিকিউরিটি বেশি কনসার্ন থাকে, তাহলে আমরা সিরিয়াল ট্রান্সমিশন ইউজ করব। আমাদের ট্রান্সমিশন যদি হলো ফাস্টার ট্রান্সমিশনের দিকে যদি ফোকাস করে, যে আমি তাড়াতাড়ি ডেটা সেন্ড করতে পারবো, তাহলে আমি প্যারালাল ট্রান্সমিশন লিখে আসবো অ্যান্সার হিসেবে। বুঝতে পারছি? আচ্ছা, সো মুভিং অন, আপনাদের এখানে আরো প্যারালাল কমিউনিকেশনের জন্য কিছু বলা আছে। ইট ক্যান ট্রান্সফার যে 8, 16 বা 32 বিটস পার ক্লক সাইকেল, which is clearly faster than হলো আমাদের সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে। এখানে আপনাদের কিছু কিছু বলা আছে এক্সাম্পল, যে কোথায় কোথায় ইউজ করতে পারে। এটা আপনি চাইলে একটু দেখে রাখতে পারেন এই দুটো লাইন। সিপিইউ থেকে আপনার এক্সটার্নাল রোমের ক্ষেত্রে বা র্যান্ডম র্যামের ক্ষেত্রে বা মেইন মেমোরিতে ডেটা ট্রান্সফারের জন্য আমরা ইউজুয়ালি প্যারালাল ট্রান্সমিশন ইউজ করে থাকি, বিকজ উই নিড ফাস্টার ট্রান্সমিশন ওখানে, because CPU actually works faster than any of the devices that we use, any other devices that we use. তারপরে স্লোয়ার, আচ্ছা, এখানে আবার একটা কথা বলতে চাচ্ছি, you can state that for the same frequency of data transmission, serial communication is slower than parallel communication. Same frequency data transmission বলতে ধরেন আপনার যদি 10 মেগাবাইট একটা ডেটা সেন্ড করতে বলে, তাহলে আপনার কোনটা আগে পাস করতে পারবে? সিরিয়াল ট্রান্সমিশন এই যে 10 মেগাবাইট ডেটা আপনাকে সেন্ড করতে পারবে আগে, নাকি প্যারালাল ট্রান্সমিশন আগে পারবে? The obvious answer is going to be parallel transmission, because parallel transmission আমি মাল্টিপল বিট পার ক্লক সাইকেল সেন্ড করতে পারছি। সেটাই বলছি যে একটা সেম অ্যামাউন্ট অফ ডেটা সেন্ড করতে গেলে আপনার সিরিয়াল ট্রান্সমিশন ইজ স্লোয়ার দ্যান প্যারালাল ট্রান্সমিশন। প্রেফার্ড কিছু কথা বলা আছে, কোনটার উপরে কোনটা প্রেফার্ড থাকবে। আপনাদের কিছুদিন আগে যেগুলো বললাম ওটার উপরে ইয়ে করতে পারেন। এখানে আপনাদের ক্রস টকের এটা এক্সাম্পল আই থিঙ্ক করা, রাইট? হ্যাঁ, ক্রস টকের ওটা আপনাদের ইয়ে করে দেওয়া আছে, এই যে কল ক্রস টক। ক্রস টকের যেটা যেটা বললাম এটা আপনাদের এই সাইডে হলো আরো ডিটেলসে লেখা আছে, আর ওইটাই লেখা আছে আসলে। এখানে এখানে যেতে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে হলো ক্রস টক হয়, যেতে মাল্টিপল লাইন ইউজ করা হয়, বাট দেয়ার আর ফিউয়ার এরর্স এন্ড লেস নয়েজ ইন সিরিয়াল ট্রান্সমিশন। যেহেতু আমি এখানে জাস্ট একটা সিঙ্গেল বিট এট এ টাইম আমি সেন্ড করতেছি, যেটা কিছু আগে বললাম। আর একটা জিনিস হলো আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট এখানে, সিরিয়াল ট্রান্সমিশনে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে এই যে আমি 8 বিটের ডেটাটা সেন্ড করতেছি, এই সেন্ড করার জন্য কিন্তু আপনার আলাদা করে সিঙ্ক্রোনাইজেশন লাইন লাগে। ওই যে 25 বা 32 লাইন দেখলাম, আপনার 8 বিটের একটা জাস্ট একটা সিঙ্গেল 8 বিটের ডেটা সেন্ড করতে হলো আপনার এক্সট্রা অনেকগুলো লাইন লাগছে সিঙ্ক্রোনাইজেশনের জন্য, সো দ্য রিসিভার ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনি যে 8 বিটটা রিসিভ করলাম একসাথে, এটা কোন অর্ডারে থাকবে, প্রপারলি রিসিভ করতে পারতেছে নাকি, এগুলোর জন্য আলাদা আলাদা এক্সট্রা পিন ইউজ করে। বাট ওটা আপনাদের যদি ডিফারেন্স আসে তাহলে ওটা লেখার দরকার নেই, বিকজ আপনার সিরিয়াল ট্রান্সমিশনে অ্যাকচুয়ালি আপনাদের
সিরিয়াল ট্রান্সমিশন বা প্যারালাল ট্রান্সমিশন দুইটা কেসে সিনক্রোনাইজেশনের জন্য এক্সট্রা পিন বা এক্সট্রা লাইন ইউজ করেই থাকে। সো এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সেস এর মধ্যে লেখার দরকার নেই। যে চারটা মেনশন করলাম ওই চারটা মোরালেস লিখলেই না। কি কি ছিল? একটা হলো কতগুলো বিট পার ক্লক সেকেন্ড সেন্ড করতেছে, বাফার আছে নাকি নাই, কোনটা মোর সিকিউর এন্ড কেন, ক্রসটক হয় নাকি হয় না, আর হলো লং ডিস্টেন্স কি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স এন্ড কোন অ্যামাউন্ট অফ ডেটা সেন্ড করার জন্য ইউজ করে। এই চারটা ডিফারেন্সেস লিখলেই ওয়ার ডান। এইটুকু হলো আপনাদের এই পোর্শনটুকু, এই জন্য ডেটা ট্রান্সমিশনের পোর্শনটুকু। নেক্সট ক্লাসে আমরা হলো এই জাস্ট এখন আমাদের ওয়ার ডান উইথ দ্য ক্লাস আসলে। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের বাকি যে সাইটগুলো আছে আপনাদের এখান থেকে মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার থেকে শুরু করে জাস্ট হলো আপনাদের রেস্ট অফ দ্য 4 or 5 স্লাইডস এন্ড চ্যাপ্টার 3 আমরা স্টার্ট করব। তো নেক্সট ক্লাসটা একটু অ্যাকচুয়ালি লেন্দি হবে, যেহেতু আমি চ্যাপ্টার 3 স্টার্ট করে অ্যাকচুয়ালি চ্যাপ্টার 6 শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে, বিকজ ওটা আই স্যার থিঙ্ক নেক্সট ক্লাস তো আই মিন সানডেতে ইয়েস স্যার। সানডেতে অনলাইন হবে আপনাদের। সানডে ক্লাসটা অ্যাকচুয়ালি অনলাইন। আপনাদের এক নেক্সট অফলাইন ক্লাস হলো টিউসডেতে টিউসডে নেক্সট উইক। ক্লাসটা স্যার 17